আসসালামু আলাইকুম ট্রেডার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ডেঞ্জারাস এন্ড একটা সিম্পল কনসেপ্ট নিয়ে আসলাম। এই কনসেপ্টটি জানার পর আপনি আইসিটি, এসএমসি সব ভুলে যাবেন। হ্যাঁ, সব ভুলে যাবেন, এটা আমার কথা। আমি কথা দিলাম, যদি তা না হয় কমেন্টে এসে আমায় 2 লাইন কথা শোনাই যায়। তো আমি এত কনফিডেন্স নিয়ে এমন কি কনসেপ্টের উপর কথা বলছি তা হয়তো থাম্বনেইলে দেখেছেন। হ্যাঁ, আমি এসআরসি কনসেপ্ট এর উপর কথা বলছি। এই কনসেপ্টটি বাইরের দেশের কনসেপ্ট হওয়ায়, তাদের ভাষা ভিন্ন হওয়ায় বাঙালিরা শিখতে পারছে না। এমনকি এটা হিন্দিতেও নাই। বাংলায় আমি আর আমাদের দেশের বড় ভাই, যিনি সাদিকুল ভাই, ওনাকে তো সবাই চিনেন। আমি আর উনি দুইজন এই কনসেপ্টটি বাংলায় নিয়ে এসেছি। আমার চ্যানেলে এই কনসেপ্ট নিয়ে ভিডিও আসতে থাকবে। যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, করে নাও। আর বেশি না বলে একটু বেসিক করি। তো গতকাল এই কনসেপ্টের উপর 2 থেকে 1টা ট্রেড নিয়েছিলাম এসএসসি কনসেপ্টের উপর। ওইটা কিভাবে কেন নিয়েছিলাম তা দেখি। তো ফার্স্ট অফ অল আমার একটা 1K ফান্ডেড অ্যাকাউন্ট ছিল, এটাতে আমি ট্রেড নিয়েছিলাম XI USD তে। বলে রাখি, এই কনসেপ্টটি শুধু XI USD, JPY, JPY এইসব কারেন্সিতেই ওয়ার্ক করে, তার বাইরে কোনো কারেন্সিতে ওয়ার্ক করে না। এটা আমি জানি না কেন। এটা এসআরসি কনসেপ্টের ফাউন্ডার রাজা ব্যাংক, ওই জানে। তো এই ট্রেডটা আমি কেন নিয়েছিলাম? আমি দেখেছিলাম যে 30 মিনিট টাইম ফ্রেম এবং 1 মিনিট টাইম ফ্রেমে একটা আপ সাইডে বড় একটা রিজেকশন ছিল এবং ডাউন সাইডে একটা বড় একটা রিজেকশন ছিল। তো মার্কেট 50-50 চান্সে ছিল। তখন মার্কেট 50-50 চান্সে ছিল। এই রিজেকশন মধ্যখানে মার্কেট কনসলিডেশন করছিল। তো এখানে ট্রেড নেওয়ার রিজন ছিল মার্কেট ডাউন আসছে। ডাউনে আসার সাথে সাথে আমরা ডাউনে ট্রেড নিতে পারবো। ডাউনে ট্রেড নেওয়ার জন্য কিছু কনফার্মেশন, কিছু কনসেপ্ট প্রয়োজন। তা কি? মার্কেট ডাউন আসছে, আমাদের প্রয়োজন একটা রিটেস্ট বা পুলব্যাক। আমরা রিটেস্ট বা পুলব্যাকের জন্য অপেক্ষা করেছিলাম। মার্কেট রিসেট, একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স মেক করে আমরা রেজিস্ট্যান্সে অপেক্ষা করেছিলাম। রেজিস্ট্যান্সে ফার্স্ট অফ অল একটা রেড ক্যান্ডেল আসে, আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স মেক হয়। তারপর আরেকটা গ্রিন ক্যান্ডেল আসে, যেটা এই উইকের ভিতরেই রয়ে যায়, যার ফলে আমরা কোনো কনফার্মেশন পাই না। নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করি। নেক্সট ক্যান্ডেল আমাদের সেম এই বডিটার ভিতরে ক্যান্ডেল ক্লোজ দেয়, বাট আমাদের কোনো কনফার্মেশন ছিল না। তো এই ক্যান্ডেলে আমাদের ট্রেড হওয়ার কারণ ছিল আমাদের এইখানে একটা ব্রেকআউট হয়, ব্রেকডাউনটা আমাদের ফার্স্ট উইকে ব্রেক দেওয়ার সাথে সাথে আমরা ইম্পালস এন্ট্রি নিই, কারণ আমাদের টার্গেট এই পর্যন্ত, আমাদের টার্গেট হিট। এই ট্রেডটা আমাদের টেক প্রফিট দিয়ে দেয়। এটা হচ্ছে একই ট্রেড 30 মিনিট টাইম ফ্রেমে। আমাদের ডাউন সাইডের রিজেকশন ছিল, আপ সাইডে রিজেকশন ছিল, ডাউন সাইডে রিজেকশন ছিল। মার্কেট একটু আপে গেল, আমরা একটা রেজিস্ট্যান্স মেক করি। রেজিস্ট্যান্স থেকে এটা কনফার্মেশন নিয়ে আমরা ইম্পালস এন্ট্রি নিয়ে টার্গেট এতটুকু নিই। এখন হয়তো বা বুঝবে না, এটা আমি ফুল বেসিক টু অ্যাডভান্স যখন ভিডিও নিয়ে আসবো তখন বুঝবে। এটা একটা JPY এন্ট্রি ছিল। মার্কেট আপে ছিল, ডাউন আসছে, আমাদের একটা সাপোর্ট মেক করেছে। সাপোর্ট মেক করার সাথে সাথে আমাদের এখানে একটা ব্রেকআউট পাই। আমরা ব্রেকআউট সাথে সাথে এন্ট্রি নিই এবং আমাদের টার্গেট লাস্ট রেজিস্ট্যান্স পর্যন্ত। তো এটা আমাদের সামথিং এখানে এসে মার্কেট ব্যাক করে, তো আমরা এখানে পর্যন্ত টেক প্রফিট নিই। এখানে পর্যন্ত আমাদের প্রফিট ছিল, এটাই আমরা বুক করেছিলাম। তো এটা ছিল একটা ইন্ট্রোডাকশন ভিডিও। এরপর ভিডিও থেকে শুরু হবে এসআরসি কনসেপ্ট বেসিক টু অ্যাডভান্স, ধাপে ধাপে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যদি আপনি এসআরসি কনসেপ্ট শিখতে চান, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, সি ইউ নেক্সট ভিডিও।